আসসালামু আলাইকুম। ডাইনিং ডিলস পেজে আপনাদের আবারও স্বাগতম। আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে হাতে মাখা গরুর মাংস। এখানে কিছু পরিমাণ কলিজাও আছে। তো এখানে আমি প্রথমেই কিন্তু যা মশলা লাগে খুবই সিম্পল, খুবই হালকা মশলা নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর সামান্য জিরা বাটা, দ্যাটস ইট। আর কিছু গোটা মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, এতটুকুই। আর তেল দিয়ে শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে পরিমাণ মতো সব কিছু মশলা কম বেশি করে দিয়ে লবণ দিয়ে আমি এখানে হাতে মেখে নিচ্ছি গরুর মাংসটা। দেন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। আপনারা যদি পারেন, সব থেকে বেটার হয় যে এই মাংসটা এভাবে মাখিয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে, তাহলে কিন্তু মশলাটা মাংসের ভিতরে র অবস্থায় ভালোভাবে ঢুকবে আর টেস্টটা আর ফ্লেভারটা অনেক ভালো আসবে। এই তো মাংসটা প্রায় মাখা শেষ, আর আমি এখন চুলায় বসিয়ে দিব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু আমি একদম হাইয়ে রাখবো, যেন মাংসটা ভালোভাবে পানি ছাড়তে পারে আর সেই পানিতেই যেন মাংসটা অনেকটা কষানো হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা খুলে কয়েকবার করে নেড়ে দিয়েছি ভালোভাবে, আর মাংস কিন্তু প্রপারলি কষানো হয়ে গেছে। জাস্ট মাংসের পানি দিয়েই মাংসটা প্রায় 40% to 45% মতো আমার কষানো শেষ। এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। আর মাংসের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। মাংসটাকে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিলাম, আর পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এটা ফুটলে গরম পানি দিয়ে দিব। তো এখানে গরম পানিটা দেওয়া আমার স্কিপ হয়ে গেছিলো, বাট আপনারা এটা বুঝে নেবেন। এখানে আমি গরম পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আরও প্রায় 20 মিনিট পর এর মাঝেও কিন্তু নাড়াচাড়া করা হয়েছে। তারপর আপনাদের এখানে ক্যামেরায় ক্যাপচার করেছি। মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% মতোই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এখানে কোনো প্রকার পাতলা ঝোল রাখবো না, এটাকে আমি একদম ভুনা ভুনা মতো করব, গ্রেভিটা একদম ঘন করে ফেলবো। তো সেজন্য এটাকে অনেকটা নাড়তে থাকতে হবে আর এভাবেই কষাতে হবে। এইভাবেই নাড়াচাড়া শেষে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে অনেকগুলো ক্লিপস আমি বাদ দিয়েছি। তো লাস্ট পর্যায়ে দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো আমি যেমনই চাচ্ছিলাম ঠিক তেমনই হয়েছে, একদম ভোনা ভোনা, আর গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে। এই তো আমার রান্না ডান। আশা করি আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগে সেটা আমাকে জানাবেন। শেষে নান রুটির সাথে এটাকে আমি সার্ভ করেছিলাম, খেতে কিন্তু অসাধারণ ছিল। আই হোপ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।